আমাদের দেশে মে মাসের 1 তারিখে একটা দিবস উদযাপিত হয়, যেটাকে বলা হয় শ্রমিক দিবস। আমরা শুনছি না, এই মাসটা মে মাস, আজকে 9 তারিখ। তো এই মাসের 1 তারিখে শ্রমিক দিবস উদযাপিত হয়, সারা পৃথিবীতে এটা উদযাপন করা হয়। প্রাচীন ইউরোপের একেবারে প্রথম পর্যায়ের দিকে, খুবই পুরনো একটা আমলে, তখন রোমান পৌত্তলিক বলা হয় যারা মূর্তি পূজা করে, গাছগাছালি প্রকৃতির পূজা যারা করে, তো এই রোমানদের মধ্যে যারা মূর্তি পূজা করত, তো তারা পহেলা মে বা মে মাসের 1 তারিখে ফুলের দেবী দেবীর নাম কি? ফ্লোরা, ফুলের দেবী, তার উপাসনা করত মে মাসের 1 তারিখে। একেবারে প্রাচীন রোমানদের উৎসব ছিল এটা। এরপরে মধ্য ইউরোপের মানুষ, তারা মে মাসের 1 তারিখকে উদযাপন করত যে বসন্ত শুরু হচ্ছে, সেই হিসেবে বসন্তকে স্বাগত জানানোর জন্য তারা মে মাসের 1 তারিখে উৎসব করত। 1886 সাল আমেরিকার শিকাগো শহর, সেখানকার শ্রমিকরা মাঠে নামলো মে মাসের 1 তারিখে। তাদের দাবি হচ্ছে যে কোনো শ্রমিক 8 ঘন্টার বেশি কাজ করবে না। ইতিপূর্বে 16 ঘন্টা 18 ঘন্টা পর্যন্ত শ্রমিকদের কাজ করতে হতো। শ্রমিকরা দাবি করলো যে আমরা সর্বোচ্চ 8 ঘন্টা কাজ করব। আমাদের কর্মের সময় আনতে হবে কতটুকু? কর্মদিবসের সময় হবে 8 ঘন্টা। এই দাবিতে আমেরিকার শিকাগোতে শ্রমিকরা শান্তিপূর্ণ সমাবেশের ডাক দিল এবং তারা আন্দোলন করতেছে। 1 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত তারা আন্দোলন করছে। 4 তারিখ আন্দোলনের মধ্য থেকে একজন মানুষ হঠাৎ একটা বোমা পুলিশের দিকে নিক্ষেপ করছে। পুলিশের দিকে নিক্ষেপ করার পরে পুলিশরা পাল্টা গুলি চালাইছে এবং সেখানে অসংখ্য মানুষ, পুলিশেরও অসংখ্য মানুষ, শ্রমিকদের, আন্দোলনরত মানুষদেরও অসংখ্য মানুষ আহত নিহত হয়। এবং পরবর্তীতে 1889 সালে প্যারিসের ওইখানকার সোশ্যালিস্ট একটা পার্টি ছিল, তারা সর্বপ্রথম এই পহেলা মেকে, যেহেতু পহেলা মে থেকে তাদের আন্দোলন শুরু হয়, তো পহেলা মেটাকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে তারা ঘোষণা করে। পরবর্তীতে সারা পৃথিবীর বিভিন্ন দেশের মানুষেরা সেটাকে মেনে নেয় এবং তারাও এটাকে শ্রমিক দিবস হিসেবে উদযাপন করতে থাকে। তাহলে আমরা যে দিনটাকে শ্রমিক দিবস হিসেবে জানি, পূর্বেকার এই দিনে কি কি উৎসব হতো? একটা পূজা হতো, ফুলের দেবীর একটা পূজা পৌত্তলিকরা করতো, রোমান পৌত্তলিকরা। পরবর্তী জামানায় এসে নববর্ষ বা বসন্তের উদযাপন হিসেবে তারা পহেলা মেটাকে উদযাপন করত। এবং এখন এসে পহেলা মে উদযাপন হয় কি হিসেবে? শ্রমিক দিবস হিসাবে। তো 1889 সালে শ্রমিকের অধিকারের জন্য আমেরিকান মানুষ তারা আন্দোলন করছে, অধিকার আদায়ের জন্য, তাই না? এবং তারা গুলি খাইছে সেখানে। পরবর্তীতে সেই দিনটাকে শ্রমিক দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। আর আমাদের মুসলিমদের শ্রমিকদের অধিকার দেওয়া হয়েছে কবে বলতে পারেন? 1500 বছর আগে। কত বছর আগে? 1500 বছর আগে। সভ্য কারা বলেন? মুসলিমরাই সভ্য। আমাদের থেকে বলো সভ্য আর কেউ নাই। সমস্ত সভ্যতা এক জায়গায় করলে ইসলামের ধারে কাছেও ঘেঁষতে পারবে না। সভ্যতা তো আমরা শেখাবো। তো যাই হোক, তো আমরা শ্রম বিষয়ক আলোচনা করবো ইনশাআল্লাহ। দেখেন, ঈমান আনার পরে মুমিনের সর্বপ্রথম কাজ কি বলতে পারবেন? ঈমান আনার পরে একজন মুমিনের সবার আগে যে কাজটা করা লাগে সেটা কি? হালাল উপার্জন। কি করা লাগে? হালাল উপার্জন। একজন মুমিন হয়েছে, কিন্তু সে যদি হারাম খেয়ে নামাজ পড়ে, নামাজ কবুল হবে? হারাম খেয়ে রোজা রাখে, রোজা কবুল হবে? হারাম খেয়ে হজে গেল, হজ কবুল হবে? হবে না। তাহলে এই সব কিছু কবুল করার জন্য সবার আগে তার যে খাবারটা খেতে হবে সেটা কি হওয়া লাগবে? হালাল হওয়া লাগবে। সেই কথাই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রুসুল, হে নবীগণ, হে রাসূলগণ। কাদেরকে বলছেন?
সমস্ত রাসূলদেরকে আল্লাহ বলতেছেন কুলু মিন তাইয়্যিবাত, আগে হালাল খাবার খান, ওয়া'মালু সালিহা, এরপরে সৎ আমল করেন, নেক কাজ করেন। ইন্নী বিমা তা'মালুনা আলিম, আপনারা যে কাজগুলো করেন সব কাজ সম্পর্কে আমি আল্লাহ কিন্তু ভালোই জানি। তাহলে সমস্ত ভালো কাজ করার আগে কি খেতে হবে? হালাল খেতে হবে। হালাল খাওয়ার জন্য সবার আগে যেটা প্রয়োজন সেটা হালাল উপার্জন। সেটা কি? হালাল উপার্জন। হালাল উপার্জন ছাড়া কেউ হালাল খেতে পারবে? হ্যাঁ, একটা চুরি করে নিয়ে আসলো গরু, চুরি করা গরু যতই আল্লাহর নাম নিয়ে একেবারে আব্দুল কাদের জিলানীকে দিয়েও যে জবাই করানো হয়, এটা হালাল হবে? তাহলে হালাল খাওয়ার জন্য হালাল উপার্জন আগে দরকার, তাই না? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মূলত আমাদেরকে বললেন যে বান্দা, তোমার আমল কবুল হতে পারে, শর্ত হচ্ছে আমল করার আগে তোমাকে হালাল উপার্জনের হালাল খাবার খেতে হবে। বুঝা গেল? এখন হালাল উপার্জন দুনিয়াতে যা আছে বেশিরভাগ উপার্জনের সাথে শ্রম জড়িত, মানে শ্রম দেওয়াই লাগবে। যেমন হাদিসের মধ্যে সবচেয়ে হালাল উপার্জন বলতে কোন কোন বিষয়গুলোকে বলা হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আফদলুল কাসবি বাইউন মাবরুরুন ওয়া আমালুর রাজুলি বিয়াদিহি, সর্বোত্তম কর্ম হচ্ছে ব্যবসা এবং নিজের হাত দিয়ে যে উপার্জন করা হয় সেই উপার্জন। তাহলে আল্লাহ রাসূল এখানে বললেন যে সর্বোত্তম উপার্জন যেটা, এক নম্বর কি? যে ব্যবসা বলতে যে কোনো ব্যবসা না, ব্যবসাকে এখানে হাদিসে বলেছে মাবরুর, মানে যেটা ন্যায় সঙ্গত, ন্যায়ের পথে যে ব্যবসা হয় সেই ব্যবসা। এমন না যে, বলবো সামনে, এখন বলতেছি না। তো ন্যায় সঙ্গত বা সৎ কাজ বা সতের পথে থেকে যে ব্যবসা হয় সেই ব্যবসা হচ্ছে সবচেয়ে উত্তম, এবং পাশাপাশি মানুষ নিজের হাত দিয়ে খেটে যেটা উপার্জন করে সেটা হচ্ছে, সেই উপার্জনটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ উপার্জন। তো এই শ্রেষ্ঠ উপার্জন করা, এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তলাবুল হালালি, মানে হালাল খাবার, হালাল অর্থ, এটা অন্বেষণ করা ওয়াজিবুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে ওয়াজিব। মানে হালাল তো অর্জন করতেই হবে, এটা ওয়াজিব, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এখন রাসূল পথ দেখায় দিচ্ছেন যে এই হালাল কাজের মধ্যে সর্বোত্তম কাজ কোনটা, সেটা কি? এক নম্বর হচ্ছে ন্যায় পরায়ণতার সাথে যে ব্যবসা করা হয় সেই ব্যবসা। দুই নম্বর হচ্ছে মানুষ নিজের হাত দিয়ে খেটে যেটা উপার্জন করে সেটা। ব্যবসা করতে গেলে খাটা লাগে কিনা? শ্রম দেওয়া লাগে না? ব্যবসার মধ্যেও কি আছে? শ্রম আছে। তাহলে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সবচেয়ে ভালো কাজ যেটা শিখালেন, সবচেয়ে ভালো উপার্জন যেটা শিখালেন, সেটা কি? ঘাম ঝরানো, ঘাম ঝরায় পরিশ্রম করা। এই ঘাম ঝরায় পরিশ্রম করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেন যে বান্দা, ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন তোমাদের নামাজ শেষ হয়, ফান্তাশিরু ফিল আরদ, মসজিদের মধ্যে বসে থেকো না, বের হয়ে যাও, জমিনে ছড়ায় পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। কোন জমিনের মধ্যে আল্লাহ অনুগ্রহ করছেন সেখানে যে ফসল চাষ করো, সেই ফসল ঘরে উঠাই নিয়ে আসো। এবং ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, এবং বেশি বেশি আল্লাহকে স্মরণ করো। মানে প্রথম নামাজ আদায় করো, নামাজ আদায় শেষ হলো জমিনে ছড়ায় পড়ো, ব্যবসা করো, কাজ করো, মানে খেতে ইয়ে করো, চাষবাস করো। কিন্তু এই চাষবাস, এই ব্যবসা বাণিজ্য, এর মধ্যে খবরদার আল্লাহকে ভুলে যাওয়া যাবে না, বরং আল্লাহকে স্মরণ করো। আল্লাহকে স্মরণ করার মানে কি? বেশি বেশি জিকির করতে হবে, আল্লাহ আল্লাহ আল্লাহ। একটা অর্থ এটা আছে যে বেশি বেশি জিকির করা, আরেকটা হচ্ছে এই কথা মনে রাখা যে এখন লিচুর সিজন। গতকালকে একজন বলতেছিল যে 2000-এর একটা ঝুড়ি, তো নিচে খারাপগুলো দিছে, মাঝখানে মিডিয়াম, উপরে ভালো। তো ওই লোক এই ব্যবসার আগে বা ব্যবসার মধ্যে যদি আল্লাহকে স্মরণ করত, সে কি মনে করত যে আমি এইটাতে ভূগোল পড়ায় একজনকে দিয়ে দিলাম, সে বুঝলো না কিন্তু দেখতেছে তো আল্লাহ। তাহলে আল্লাহকে স্মরণ করলে এই লোকটা অন্যায় কাজ করতে পারতো? এই জন্য আল্লাহ বলেন জমিনে যখন কাজ করো তখন স্মরণ করো কাকে? আমি আল্লাহকে স্মরণ করো। ধান দেওয়ার সময় অনেকে এই করে না, উপরে ভালো ধান দেয়, মাঝখানে কি দেয়?
ছিটা দিয়ে দেয়। তো এই সময় যদি আল্লাহকে মানুষ স্মরণ করে তাহলে তার পক্ষে এই অন্যায় কাজ করা সম্ভব হয় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, বেশি বেশি আল্লাহকে স্মরণ করো যাতে করে তোমরা সফল কাম হতে পারো। এখন এই ব্যবসার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আমরা একটুখানি আলোচনা করি। যদি কোনো ব্যক্তি ব্যবসা করে বা নেক কাজ করে বা ব্যবসাটাকে কেউ হালাল ভাবে করে, তার প্রতিদান আল্লাহ কি দিবেন জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত-তাজিরু সাদুকু আল আমিনু, আত-তাজিরু সাদুকুল আমিনু, সত্যবাদী এবং বিশ্বস্ত ব্যবসায়ী তার হাসর নাসর হবে মা'আন নাবিয়্যিন, নবীদের সাথে, ওয়া সিদ্দিকিন, সিদ্দিকিনদের সাথে, ওয়া শুহাদা, যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে শহীদ হয়েছে তাদের সাথে। তাহলে একজন ব্যবসায়ী তার দুইটা গুণ থাকবে। এক নাম্বার হচ্ছে সে সত্যবাদী হবে, সত্য কথা বলবে। দুই নাম্বার হচ্ছে সে বিশ্বস্ত হবে। যদি এই বিশ্বস্ততা এবং সত্যবাদিতার গুণ অর্জন করতে পারে, তো এই ব্যবসায়ীর হাসর নাসর কাদের সাথে হবে? এই ব্যবসায়ীর সাথে হবে নবীরা, এই ব্যবসায়ীর সাথে হবে সিদ্দিকিনরা, এই ব্যবসায়ীর সাথে হবে শহীদরা, যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে। সুবহানাল্লাহ। চিন্তা করেন। এই জন্য ব্যবসার ক্ষেত্রে বর্তমান সমাজে দেখা যায় যে এমন কোনো অন্যায় নাই যে ব্যবসায়ীরা করতেছে না। একেবারে ফুচকাওয়ালা থেকে নিয়ে একেবারে সর্বোচ্চ পর্যায়ে যে ব্যবসা, সবগুলোতে কাটছাট দুই নাম্বারই। যে ভোক্তা অধিদপ্তর তারা যে ভিডিও করে, এই ভিডিওগুলো দেখলে বোঝা যায় 2600 টাকার একটা প্রোডাক্ট দাম লিখে রাখছে 26,000 টাকা। 300 টাকা দিয়ে ফুটপাথ থেকে কিনে আসা মাল সেই জিনিসটা বিক্রি করছে 3,000 টাকা লেবেল লাগায়। মানে সর্বোচ্চ ধোঁকা যেটাকে বলে, 3,000 টাকার জিনিস বিক্রি করছে 30,000 টাকায়। মানে এর থেকে মানে খারাপ অবস্থা পৃথিবীতে আর কোন সময় ছিল? 3,000 টাকা জিনিস 30,000 টাকায় বিক্রি করে। কারা? এরা তো সবাই মুসলমান। বাংলাদেশে বেশিরভাগ সব মুসলমান না? তাহলে এইগুলোকে আপনি কি বলবেন? এরা কি আসলে মুসলমান নাকি মুনাফিক? সবখানে ভরে গেছে। ভোক্তা অধিদপ্তর এক জায়গায় ভিডিও করে, বাকি জায়গাগুলো কে দেখাবে? বাকি অন্যান্য জায়গায় তো এই সমস্ত ব্যবসায়ীতে ভরে গেছে। এদের মানে পরিণাম কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাত তুজ্জার ইউবআসুনা ইয়াউমাল কিয়ামা ফুজ্জারা। দেখেন, একটু আগে আমরা যে হাদিস পড়লাম, সে হাদিসের মধ্যে আমরা জানলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বোৎকৃষ্ট উপার্জন হচ্ছে ব্যবসা করা আর নিজের হাতে খেটে কামাই করা। সেই ব্যবসা যেটা সর্বোৎকৃষ্ট মানে ইনকাম, সেই কাজটা যারা করে তাদেরকে ব্যবসায়ী বলা হয়, তাই তো? রাসূল বলেন যে কিয়ামতের ময়দানে কিছু ব্যবসায়ী উঠবে যাদের জীবনটা পুরোটা পাপ দিয়ে ভরা। করতেছে সবচেয়ে ভালো কাজ, অথচ কিয়ামতের দিন উঠতেছে কি নিয়ে? পাপ নিয়ে। ভালো কাজ করতেছে অথচ পাপ নিয়ে উঠতেছে। রাসূল বলেন, তবে কিছু শ্রেণীর মানুষ ব্যতীত, ইল্লা মানিত্তাকাল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে। ব্যবসার ক্ষেত্রে কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। ওয়া বাররা, এবং সে পুণ্যময় কাজ করে, যে কাজটা করে ভালো করে। ওয়া সাদাকা, এবং সত্য কথা বলে। তাহলে ব্যবসার ক্ষেত্রে যদি কেউ আল্লাহকে ভয় না করে, সে যদি পুণ্যময় কাজ না করে বরং খারাপ কাজ করে, 30,000 টাকা দিয়ে কিনে 30,000 টাকা লেবেল লাগায় 30,000 টাকার মাল 30,000 টাকায় বিক্রি করতেছে, যদি এই বদগুণ তার মধ্যে থাকে এবং সত্যবাদী না হয় অর্থাৎ মিথ্যাবাদী হয়, তাহলে কিয়ামতের ময়দানে এই ব্যবসা তার জন্য কি হবে? পাপের কারণ হিসেবে দাঁড়াবে। যে ব্যবসা রাসূল বললেন সবচেয়ে ভালো কাজ, এই ব্যবসার মধ্যে যদি 2 নাম্বারই করা হয়, তাহলে পুরো ব্যবসাটাই তার জন্য পাপের কারণ হয়ে কিয়ামতের ময়দানে তাকে ধরে বসবে। এবার শ্রম, যে খেটে খাওয়া, এই খেটে খাওয়া শুধুমাত্র আমরা করি বা আমাদের সমাজে করি বিষয়টা এমন না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রত্যেক নবী, প্রত্যেক রাসূল তাদেরকে আল্লাহ তাআলা খাটাইছেন, মাঠে খাটাইছেন। কেমন খাটাইছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাআসাল্লাহু নাবিয়্যান, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবীকে পাঠাননি, ইল্লা রাআল গনামা, মানে আল্লাহ তাআলা এমন কোন নবী পাঠাননি যারা দুনিয়ায় এসে ছাগল চড়ায়নি। মানে যত নবী যত রাসূল দুনিয়াতে এসেছেন সকলকে মাঠে ছাগল চড়ানো লাগছে।
সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ফাকাল আসহাবুহু ওয়া আনতা, রাসূলুল্লাহ সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি এই কাজ করছেন নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ। ফাকাল নাআম, হ্যাঁ আমিও ছাগল চড়াইছি। আমি কিছু মাত্র পারিশ্রমিকের বিনিময়ে, নির্দিষ্ট একটা পারিশ্রমিকের বিনিময়ে আমি আহলে মক্কার অধিবাসীদের মেষগুলো চড়াতাম। তাহলে ছাগল চড়ানো বা কাজ করা, শ্রম দেওয়া, এই কাজটা শুধু আমরা করি এমন না, বরং যত নবী আসছেন সকলকে দিয়ে আল্লাহ তাআলা শ্রম দেওয়াইছে। শুধু নবীরা করছেন এমন না, বরং সাহাবীরাও করছেন। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কানা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মালু আনফুসিহিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহাবী ছিলেন সবাই মানে সশ্রম ছিলেন। হ্যাঁ, নিজের শ্রম নিজেই দিতেন, বা পরস্পরের শ্রমিকের কাজ তারা নিজেরাই করতেন। আপনার শ্রমিক দরকার তো আমি আপনার শ্রম দিয়ে দিচ্ছি, আমার শ্রমিক দরকার তো আপনি আমার শ্রম দিয়ে দিচ্ছেন। সাহাবীদের মধ্যে এই কাজটা ছিল। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্না নাবিয়াল্লাহ দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজের হাতে উপার্জন করা অর্থ দিয়ে খেতেন। এখন সমস্ত নবীরা তো ছাগল চড়াইছেন, দাউদ আলাইহিস সালামের বিষয়টা কেন আসলো? কারণ হচ্ছে দাউদ আলাইহিস সালাম ছিলেন একজন বাদশাহ। কি ছিলেন? এই যে বর্তমান তারা ইসরায়েল রাষ্ট্র, ইহুদি রাষ্ট্র কায়েম করার জন্য যে এত মানুষ মারতেছে না, তারা যার আদলে ইসরায়েল রাষ্ট্র কায়েম করতে চায় তিনি হচ্ছেন দাউদ আলাইহিস সালাম। তাকে তারা বলে ডেভিড। বাইবেলের ভাষায় দাউদ আলাইহিস সালামকে বলা হয় ডেভিড বা দাউদ আলাইহিস সালাম একেবারে কৈশোরে তিনি রাষ্ট্র কায়েম করেন, যেটার নাম দেন তিনি ইউনাইটেড স্টেট অফ ইসরায়েল বা ইসরায়েলের ভূখণ্ড। তিনি সর্বপ্রথম ইসরায়েল রাজ্য কায়েম করেন এবং তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম সেটাকে আরো প্রশস্ত করেন এবং সেই রাজ্য ফিরিয়ে আনার জন্য বর্তমান ইসরায়েলরা মারামারি করতেছেন। তো দাউদ আলাইহিস সালাম যিনি একেবারে কৈশোরেই রাজ্য পেয়ে গেছে, সেই মানুষটা রাজা হয়ে নিজে উপার্জন করে সেই উপার্জন দিয়ে খেতেন। তাহলে উপার্জন বা যারা শ্রম দিয়ে খায়, তাদের টাকা, তাদের পয়সা, তাদের খাবারের কতটা দাম, এটা কি বোঝা যায়? যে নবীরা পর্যন্ত শ্রম দিয়ে নিজের শ্রম থেকে খেতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আকালা আহাদুন তাআমান কত্তু খায়রাম মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদি। রাসূল বলেন, নিজে উপার্জন করে সেই উপার্জন থেকে খাওয়া, এর থেকে ভালো খাবার দুনিয়ায় আর নাই। দান করে খাওয়া মানে দান চেয়ে খাওয়া, মানুষকে মেরে ধরে খাওয়া, ক্ষমতার দোহাই দিয়ে চাঁদাবাজি করে খাওয়া, যত খাওয়া হোক এবং ওই খাবারটা যত ভিআইপি হোক, তার থেকে সর্বোৎকৃষ্ট খাবার হচ্ছে ওই খাবার যে খাবারটা নিজে হাতে উপার্জন করে খাওয়া হয়। এই উপার্জনটা হতে পারে তার সম্পূর্ণ কায়িক শ্রমের দ্বারা, শরীর খাটায় শ্রমের দ্বারা, মেধা খাটানোর দ্বারা, অথবা যে কোনো ভাবেই শ্রম দেওয়া যায়। সেই শ্রমের মাধ্যমে যে উপার্জনটা আসে, ওই উপার্জনের খাবারটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সর্বোৎকৃষ্ট খাবার। এক আনসারী সাহাবী আসছেন রাসূলের কাছে, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে খাবার নাই, আমাকে কিছু দান করেন। ভিক্ষা করতেছেন, রাসূলের কাছে ভিক্ষা যাচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমার বাড়িতে কি আছে? বলছে, একটা চাদর আছে, একটা কাঁথা আছে, যেটা অর্ধেক পেড়ে শুই, অর্ধেক গায়ে দিই। আর একটা পেয়ালা আছে যেটাতে আমরা পানি পান করি। রাসূল বলেন, যাও দুটাই নিয়ে আসো। তিনি বাড়িতে গেলেন, দুইটাই নিয়ে আসলেন। সাহাবীদেরকে বললেন, তোমাদের মধ্যে কে আছে এটা ক্রয় করবা? কেনার মতো কেউ কি আসো? একজন সাহাবী বললেন, 1 দিরহাম দিয়ে আমি কিনতে রাজি আছি। আল্লাহ রাসূল বললেন, 1 দিরহামের বেশি দিবা এমন কেউ আসো? একবার, দুইবার, তিনবার। দুইবার এবং তিনবারের কথা হাদিসে আসছে। কোন রিওয়ায়াতে আসছে দুইবার বললেন, কোন রিওয়ায়াতে আসছে তিনবার বলছেন যে এই 1 দিরহামের বেশি দিয়ে কেউ এটা কিনবা? এক সাহাবী বললেন, আমি 2 দিরহামে কিনবো। আল্লাহ রাসূল বললেন, দাও 2 দিরহাম দাও। 2 দিরহাম দিলেন। রাসূল বললেন, 1 দিরহাম দিয়ে খাবার কিনে স্ত্রীর কাছে দিয়ে আসো, আর 1 দিরহাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসো। সাহাবী 1 দিরহাম দিয়ে খাবার কিনে স্ত্রীর কাছে দিলেন, 1 দিরহাম দিয়ে একটা কোড়াল কিনে আনলেন। রাসূল নিজে হাতে তার একটা হাতল বানাই দিলেন, কোড়ালের হাতল বানাই দিলেন। দেওয়ার পরে বললেন, যাও এটা নিয়ে কাটবা,
সেই কাঠ বাজারে বিক্রি করবা, 15 দিন যেন আমি তোমার মুখ না দেখি, মানে আমার সামনে আসবা না, কাজ করতেই থাকবা। 15 দিন সে কাঠ কেটে বাজারে বিক্রি করার দ্বারা তার 10 দিরহাম উপার্জন হয়েছে। 10 দিরহামের কিছু দিয়ে সে খাবার কিনে পরিবারকে দিছে, আর এই যে কাপড় চোপড় বিক্রি করছিল বাকি 10 দিরহাম মানে কিছু দিয়ে কাপড় চোপড় কিনে বাড়িতে দেখে রাসূলের কাছে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই যে উপার্জন করে খেলে, এই উপার্জন করে না খেয়ে তুমি যদি শুধুমাত্র মানুষের কাছে দান চেয়ে খেতে, কিয়ামতের দিন তুমি উঠতে আর তোমার চেহারায় ক্ষত থাকতো। তাহলে সক্ষমতা আছে, তারপরে মানুষের কাছে চেয়ে খাওয়া, যারা এই কাজ করে কিয়ামতের দিন যখন উঠবে চেহারার মধ্যে কি থাকবে? ক্ষত দাগ থাকবে, যে দাগ দেখে চেনা যাবে যে এদের সামর্থ্য থাকার পরেও এরা ভিক্ষা করে খেত। বর্তমান সমাজে তো ভিক্ষা করে খাওয়া এটা একটা আর্ট হয়ে গেছে, বিশাল ব্যবসা, লক্ষ লক্ষ টাকা ইনকাম। অনেকের বাচ্চা জন্ম নিলে সেই বাচ্চা ভাড়া দিচ্ছে, আর একজন ওই বাচ্চা দেখায় দেখায় রাস্তায় কি করতেছে? ব্যবসা করতেছে, ভিক্ষা করতেছে। এই ভিক্ষা একটা ব্যবসা। যারা এই ধরনের কাজবাজ করে তারা কিয়ামতের দিন যখন উঠবে দেখে চেনা যাবে এর মুখের ক্ষত দেখে যে এই লোকটা সক্ষমতা থাকার পরেও মানুষের কাছে চেয়ে চেয়ে খাইতো। এরপরে এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, তো খুব ভালো স্বাস্থ্য, তার শক্তিশালী মানুষ, দেখে বোঝা যাচ্ছে উদ্যমী মানুষ। সাহাবীরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এই মানুষটা যদি আল্লাহর রাস্তায় জিহাদে থাকতো তাহলে কতই না ভালো হতো, শক্তি ভালো, সামর্থ্যবান। আল্লাহ রাসূল বললেন যে এই মানুষটা যদি সে তার সন্তানদের মুখে, ক্ষুধার্ত সন্তানদের মুখে, ছোট বাচ্চাদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য রাস্তায় বের হয়ে থাকে, তাহলে সে আল্লাহর রাস্তায় জিহাদের পথেই আছে। কথা মনে বুঝতে পারেননি? বোঝা গেছে কথা? এরপরে রাসূল বললেন সে যদি নিজের বৃদ্ধ পিতামাতার মুখে খাবার তুলে দেওয়ার জন্য রাস্তায় থেকে থাকে বা কাজের সন্ধান করে থাকে, তাহলে জেনে রাখো সে জিহাদের ময়দানে আছে। তাহলে হালাল উপার্জন করার জন্য রাস্তায় চলাচল করা, এটা কেমন যেন জিহাদে থাকার মতো। কথা বুঝে গেল? এবার আসেন শ্রমিকের অধিকারের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকারের ব্যাপারে তো মানব অধিকার বলতে যে বিষয়গুলো আছে, হকুল ইবাদ, সেগুলো তো সকলের জন্য প্রযোজ্য। শ্রমিক হোক আর যারা শ্রমিকদের খাটাচ্ছে তারা হোক, সকলের জন্য এই অধিকারগুলো মানে একই রকম। এরপরেও আলাদাভাবে শ্রমিকদের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নির্দিষ্ট মানে কথা বলে গেছেন। তার মধ্যে সবচেয়ে বেশি যে কথাটা আমাদেরকে নাড়া দেয় সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, তার একেবারে শেষ মুহূর্ত চলে আসছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকদের কথা বলতেছেন। রাসূল বলেন আসসালা ওয়া মা মালাকাত আইমানুকুম। রাসূল আমাদেরকে বললেন যে নামাজ করো না, নামাজের খেয়াল রাখবা, নামাজের খেয়াল রাখবা, এবং তোমাদের অধীনস্থ যে দাস দাসী আছে, তোমাদের অধীনস্থ যে চাকর বাকর আছে, শ্রমিক আছে, খবরদার তাদের অধিকার যেন লঙ্ঘন না হয়। কোন মুহূর্তে বলতেছেন? একেবারে শেষ মুহূর্তে। শ্রমিকের একটা আলাদা মর্যাদা আছে, আছে না? এই মর্যাদা না দিলে ইসলামকে ছোট করা হয়, রাসূলকে ছোট করা হয়। একজন তাবেঈ ছিলেন, তিনি বলেন যে আমি একবার আবু যার রাদিয়াল্লাহু আনহুর ঘরের সামনে দিয়ে যাচ্ছি, বাড়ির সামনে দিয়ে যাচ্ছি, তো আবু যার রাদিয়াল্লাহু আনহুকে দেখলাম তার গায়ে যে পোশাক তার চাকরের গায়েও সেই একই পোশাক। তো আমি আবু যার রাদিয়াল্লাহু আনহুকে বললাম যে আপনি যদি ওই দুই কাপড় মিলে, মানে আপনারটা আর আপনার চাকরেরটা মিলাই নিজের এক সেট জামা বানাতেন, মানে অর্ধেক অর্ধেক হয়ে গেছে না? সে একটা জামা বানাইছে, ওই কাপড় দিয়ে তার চাকরে একটা জামা বানাই দিছে। তো এই তাবেই বলতেছেন যে আপনি যদি দুইটা কাপড়কে একত্রে করে নিজের এক সেট একটা জামা বানাতেন, সেটা আপনার গায়ে ভালো মানাতো, সেটা আপনার জন্য আরো ভালো হতো। তখন আবু যার রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমার একটা ভাই ছিল, উনি ভাই বলতে নিজের গোলামকে বোঝাচ্ছে। তার মা ছিল অনারব, মানে আরবি ভাষা না, আজম ছিলেন, অনারবি ছিলেন। তো তাকে একবার আমি খুব গালাগালি করলাম, মা তুলে গালি দিলাম। তো মা তুলে গালি দেওয়ার কারণে সে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নালিশ করলেন। আল্লাহ রাসূলের কাছে নালিশ করে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আবু যার আমার মাকে তুলে গালি দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু যার তুমি কি এই কাজ করছো? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি এই কাজ করছি। বলে তোমার মধ্যে তো এখনো জাহিলিয়াত আছে, জাহিলি যুগের রীতিনীতি এখনো তোমার মধ্যে আছে বিধায় তুমি এই কাজ করছো।
তো আবু যর রাদিয়াল্লাহু আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, মা বাপ তো না তুলে গালি দেওয়া যায় নাকি? গালি দিতে হয় তো বাপ মারে গালি দিতে হয়। তো আল্লাহ রাসূল আবার বললেন যে আবু যর, তোমার মধ্যে এখনো পর্যন্ত জাহিলিয়াত রয়ে গেছে। তোমার কাজ হচ্ছে তুমি যে এই খাবারটা খাবা সেই একই ধরনের খাবার তুমি তোমার শ্রমিককে খাওয়াবা, তোমার চাকরকে খাওয়াবা। তুমি যে পোশাক পরবা সেই একই ধরনের পোশাক তুমি তোমার ভাই শ্রমিককে, তুমি তোমার ভাই চাকরকে তুমি পরাবা। আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল যে আমাকে ওই দিন ওই শিক্ষা দিয়ে গেছেন, সেই শিক্ষা অনুযায়ী আমি যে পোশাক পরি সেই একই মানের পোশাক আমি আমার এই ভাইকেও পরাই। এখানে দেখেন এই হাদিস থেকে তিনটা জিনিস বোঝা যায়। একটা হচ্ছে ইসলামের ভ্রাতৃত্ব। সে আমার চাকর হতে পারে কিন্তু আমার ভাই, এটা আমি ভুলবো না। মুসলমানের ভাই না? তা একজন মুসলমান সে যদি চাকর হয় সে কেবল ভাই থাকবে না? থাকবে না? আমাদের সমাজের মধ্যে যেহেতু ইন্ডিয়ার পাশে আমরা বসবাস করি এবং একসময় এটা ভারত উপমহাদেশ ছিল, এবং দেখলে দেখা যায় আমাদের পূর্ববর্তী হয়তো অনেকে হিন্দুদের থেকে আমরা আসছি, হতে পারে কিনা। তো আর্য বা হিন্দুদের একটা জাতি, আর্য জাতি, এদের যে জাতি বৈষম্য, মুচি মেথর কাউরা, এদেরকে তারা নিচু চোখে দেখে, এদের কর্মগুলোকে নিচু হিসেবে দেখে, শ্রমিক কেড়ে খাওয়া মানুষকে এরা নিচু হিসেবে দেখে। সেই জিনিসটা আমাদের মেন্টালিটির মধ্যে ঢুকে গেছে। একজন মানুষ একই বয়সী, একজনের টাকা আছে, একজন ভ্যান চালায়, ভ্যান চালককে সে তুমি করে বলতেছে, তুই করে বলতেছে। অথচ ওই সেম বয়সে আরেকজন মানুষ, তার টাকা আছে, সুদ খেয়ে হোক, ঘুষ খেয়ে হোক, টেন্ডারবাজি করে হোক, বদমাইশি লুচ্চামি করে হোক, টাকা জমাইছে তো তাকে আপনি বলতেছে, তাকে সম্মান দিচ্ছে। অথচ ইসলাম আমাদেরকে শিখাইছে ভ্রাতৃত্ববোধ, যে মুসলমান হয়েছে, ও মুসি হোক আর মেথর হোক, ও যদি মুসলমান হয়ে থাকে আমার ভাই, আমার জুতা সেলাই করতে পারে কিন্তু আমার ভাই থেকে বাদ যেতে পারে না। আবু যর রাদিয়াল্লাহু আনহু সেটা বললেন যে আমার মুসলিম ভাই সে, কিছু বল, সে হচ্ছে আমার মুসলিম ভাই। আমার রাসূল থেকে আমাকে শিক্ষা দিয়েছেন যে আমি যেটা খাবো সেই একই জিনিস তাকেও খাওয়ানোর জন্য, আমি যেটা পরবো সেই একই জিনিস তাকে পরানোর জন্য। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শ্রমিকের ব্যাপারে বলেন যে শ্রমিক যদি কোন ধরনের অন্যায় করে, একজন জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শ্রমিক, আমার চাকর, সে যদি অন্যায় করে আমি তাকে কয়বার মাফ করব? আল্লাহ রাসূল বলেন, ইয়াফু আনহু ফি কুল্লি ইয়াউমিন ৭০ মাররা। রাসূল বলেন প্রত্যেক দিন কম করে ৭০ বার মাফ করো। ৭০ বার কি অন্যায় করে একটা শ্রমিক? আল্লাহ রাসূল তারপরে তাকে কি বলছেন যে কমসে কম ৭০ বার হলেও তুমি মাফ করে দাও। এরপর আল্লাহ রাসূল শ্রমিকের অধিকার সম্পর্কে আরো বলেন, জাআতুল আজির, শ্রমিকদেরকে তুমি পারিশ্রমিক দাও, আজরাহু, পারিশ্রমিক দিয়ে দাও, ক্বাবলা ইয়াজুফা আরকুহু, তার গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার পূর্বে তুমি শ্রমিকের পারিশ্রমিক তাকে বুঝিয়ে দাও। এখন শ্রমিকের এত অধিকার গেল, তার মানে শ্রমিকরা যে গায়ে এলাই বেড়াবে এমনটাও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকের দায়িত্ব সম্পর্কে বলেন যে কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকেই দায়িত্ববান, ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং প্রত্যেককে নিজ নিজ দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত করা হবে। ওয়াল খাদিমু, চাকর, শ্রমিক, রাঈন, তারাও দায়িত্ববান কিসের ব্যাপারে? ফি মালি সাইয়্যিদিহি, তাকে যে কাজের জন্য, যে দায়িত্ব দিয়ে, যে সম্পদ দিয়ে তাকে কাজ দেওয়া হয়েছে সেই কাজের ব্যাপারে সে দায়িত্ববান। সেই কাজ যদি সে না করে, শুধু পারিশ্রমিক নিয়ে হেঁটে দেয়, কিয়ামতের ময়দানে ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, এই দায়িত্বের ব্যাপারে তাকেও জিজ্ঞাসা করা হবে। শ্রমের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যেমন অধিকার দিয়েছেন তার উপরে দায়িত্ব আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শ্রমিকের মর্যাদা বুঝে তাদের মর্যাদা বুঝিয়ে দেওয়া তৌফিক দান করুন, এবং শ্রমিকদেরকে নিজেদের দায়িত্ব পালন করার সঠিকভাবে তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।